প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে শাহরিয়ার তারেক। তারেক, আপনার কাছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সফর নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে, আর মালয়েশিয়া বাংলাদেশ আলোচনার এজেন্ডা সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন। এ নিয়ে আমার কাছে যে এখন পর্যন্ত যে তথ্য আছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকে স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে পৌঁছাবেন এবং ওনার সফর সঙ্গী হিসেবে কিন্তু আরও 4 জন প্রভাবশালী উপদেষ্টা আছেন। একই সঙ্গে বিডার চেয়ারম্যান আছেন, পররাষ্ট্র সচিব আছেন এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার যে বিশেষ দূত তিনিও আছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এটি কিন্তু বাংলাদেশ সরকারের একদম শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল মালয়েশিয়াতে আসছে। এই বৈঠকটি ঘিরে কিন্তু ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে উনি আগামীকালকে আসার পর মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে এখানকার যে সরকারি সংশ্লিষ্ট অন্যান্য যে সকল মন্ত্রীরা আছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং আমরা অসমর্থিত সূত্র থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে মালয়েশিয়ার যে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গেও তিনি একটি বৈঠক করবেন এবং তার কর্মপরিকল্পনা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে এই যে দ্বিপক্ষীয় যে বৈঠক হবে সেখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে অন্যতম হচ্ছে যে মালয়েশিয়াতে যে বাংলাদেশি কর্মীরা আছেন তাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, একই সঙ্গে আমাদের জ্বালানি বিষয় নিয়ে আছে, শিক্ষা বিষয় নিয়ে আছে এবং বিনিয়োগ বাণিজ্য বিষয় নিয়ে আছে এবং একই সঙ্গে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে জোট সবচেয়ে শক্তিশালী একটি জোট এই এশিয়া অঞ্চলের আসিয়ানের সদস্যপদ পেতে কিন্তু মালয়েশিয়ার কাছে জোরভাবে দাবি জানানো হবে। একই সঙ্গে আমরা এটিও জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা এখানকার যে একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মাননার সুযোগ হিসেবে একটি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এর পাশাপাশি আরেকটি প্রবাসী বাংলাদেশিদের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এখানে প্রবাসী বাংলাদেশি যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে তিনি একটি আলোচনায় বসবেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের বিডা কর্তৃক আয়োজিত যে সকল ব্যবসায়ী প্রতিনিধি বা ব্যবসায়ী বিনিয়োগকারী আছেন মালয়েশিয়ার তাদের সঙ্গে একটি বৈঠক হবে, সেখানেও প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে এখানকার যে বিনিয়োগকারীরা আছেন তারা যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন এবং হালাল পণ্যর যেহেতু মালয়েশিয়াতে হালাল পণ্যর ব্যাপক একটি বাজার আছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এখানে হালাল পণ্য রপ্তানি করার বিষয়টি নিয়ে আলোচনা হবে, জ্বালানি বিষয় নিয়ে আলোচনা হবে, প্রবাসীদের বিষয় নিয়ে যেটি প্রবাসীদের যে দাবি দেওয়া আছে সব ছাপিয়ে প্রবাসীরা যেটি চাচ্ছেন যে এখানে মালয়েশিয়াতে কিন্তু বেশ কিছু প্রবাসী এখনো অবৈধ হয়ে গেছেন বিভিন্ন কারণে, তাদের জন্য বৈধতার ব্যাপারে একটি আলোচনা করা হয়। একই সঙ্গে প্রবাসীরা এটিও বলছেন যে তাদের যে ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি সংসদের জন্য প্রবাসীদের প্রতিনিধি থাকে এবং ব্যবসায়ী বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে জোর দিয়ে বলছেন যে আসিয়ানের সদস্যপদ যদি কোনোভাবে বাংলাদেশ নিতে পারে কিনা সে ব্যাপারে আসলে তাদের ব্যাপারে আলোচনা করার জন্য তারা জোর দিচ্ছেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে সহকর্মী শাহরিয়ার তারেক।